বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো? আজকে আমরা বৃত্ত নিয়ে কথা বলবো। বৃত্ত সবাই জানো বৃত্ত কি, তাই আমি বৃত্তের বেসিকে না গিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় আসার মতো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের এই বৃত্ত চ্যাপ্টারটি যদি তোমরা কেউ 2020 শিক্ষাবর্ষের বইটা দেখো, কারণ আমার কাছে যে বইটি রয়েছে সেটা হচ্ছে 2020 শিক্ষাবর্ষে। তো এই বইয়ের সার্কেল, এই যে বৃত্ত, অধ্যায় 8, এটা হয়েছে 153 পৃষ্ঠায় রয়েছে। এখানে আমি দেখো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি উপপাদ্য 17 100%, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার উপপাদ্য, এখানে হচ্ছে তোমার 154 পেজের কাজ। হ্যাঁ, উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটি খুব ইম্পর্টেন্ট। যশোর বোর্ডে এটা এসেছে 15 সালে। হ্যাঁ, যশোরে 2015 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেন বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, 100% ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার উপপাদ্য 19, ঢাকা বোর্ডে 20 সালে এই প্রশ্নটা এসেছে, খুবই ইম্পর্টেন্ট, এটা 100% ইম্পর্টেন্ট। এরপরে এই যে অনুসিদ্ধান্ত 3, বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, ইম্পর্টেন্ট। তো কয়টা হলো? 1, 17 নম্বর কাজ, একটা 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, 5টা উদাহরণের 5টা। আর 8.1-এর সবগুলো করতে হবে না, সময় থাকলে করো অবশ্য, কিন্তু আমি যেটা বলবো যে 7 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার, এই দুইটা করতে হবে, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। আজকে আমরা 17 নম্বর জ্যামিতিটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। তো এখানে কি আছে চলো আমরা একটু আলোচনা করি। এখানে বলা আছে যে বৃত্তের কেন্দ্র হলো সাধারণ নির্বাচন, মানে যেটা আর কি কোশ্চেনে দেওয়া থাকে। এখানে দেওয়া আছে এভাবে, এটা দেওয়া থাকবে কোশ্চেনে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই যা এর উপর লম্ব। পরীক্ষায় এভাবে থাকে না, আসলে পরীক্ষায় থাকবে এভাবে যে OM লম্ব AB। এখন OM থাকতে হবে এমন কিছু না, চিহ্ন পরিবর্তন করে দিতে পারে, অনেক সময় চিত্র দিয়ে দিতে পারে, কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। কিন্তু তোমাকে আসলে জিনিসটা বুঝতে হবে যে বৃত্তের কেন্দ্র আর হচ্ছে কি, বৃত্তের কেন্দ্র ও হলো ব্যাস ভিন্ন কোনো জ্যা। হ্যাঁ, তো আমাদের একটি জ্যা নিয়ে কাজ করতে হবে। তো আমি যদি এখানে একটু দেখাই, দেখো আমি একটু বৃত্ত আঁকলাম, মনে করো এটা কেন্দ্র, সেন্টার। হ্যাঁ, এখন এটা তো মানে তোমার সেন্টার, আর ব্যাস হচ্ছে কি এই কেন্দ্র দিয়ে যেতে হবে। ধরো একটা রেখা এই কেন্দ্র দিয়ে গেল, এখন এটা যে এভাবে যাবে তা না, এটা সেন্টার মনে করো, এখন এভাবে গেল, কিন্তু এই পাশ থেকে এই পাশে যে রেখাটা গেল সেটা কেন্দ্রের মাঝখান দিয়ে গেল, এই জন্য এটার নাম ব্যাস। এই টোটালটা যদি আমি দিই AC, তাহলে আমরা বলতে পারি AC হচ্ছে একটা ব্যাস। এখন এটা যেহেতু সেন্টার O দিয়ে দিলাম,
এখন দুইটা পার্ট হয়ে গেল, একটা এ থেকে ও পর্যন্ত এও, একটা ও থেকে সি পর্যন্ত ও সি। তাহলে এই যে অর্ধেক এসি এর অর্ধেক এও, এটাকে বলে ব্যাসার্ধ, আবার ওসিকে বলে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি যে ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে যে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 গুণ ব্যাসার্ধ। 2 গুণ ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস, হ্যাঁ। আর ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস যেটা আছে সেটাকে অর্ধেক করা, মানে হাফ ইন্টু ব্যাস। ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যাবে, আর ব্যাসার্ধকে দ্বিগুণ করলে ব্যাস পাওয়া যাবে। মনে করো এইটা সেন্টার, এখন এই পুরোটা মনে করো 10, তাহলে আমরা বলতে পারি ব্যাস কত? 10 ধরো সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হবে কি? ব্যাসের অর্ধেক, তো 10 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে হাফ, তাহলে 10-এর অর্ধেক হচ্ছে 5। তাহলে এই যে 5 এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই অর্ধেক হলো 5 আর এই অর্ধেক হচ্ছে 5। তাহলে এটা যদি এ ও সি হয়, তাহলে এ আর ও হচ্ছে ব্যাসার্ধ, আবার ও আর সি হচ্ছে ব্যাসার্ধ। আর এই দুইটা ব্যাসার্ধ একত্র করলে আমরা পাবো এ থেকে সি পর্যন্ত, এটা হলো ব্যাস। তাহলে পুরোটা ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে যদি 2 গুণ করি, যেমন এটা 5, 5কে 2 গুণ করি 10, তাহলে আমরা ব্যাস পাবো। এখন বলছে কি যে তোমার সাধারণ নির্বাচনে এখানে বলা হয়েছে কি যে বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন, মানে এমন একটা জ্যা আমাদেরকে আঁকতে হবে যে জ্যাটা কেন্দ্রের মাঝখান দিয়ে যাবে না, হ্যাঁ। এবার দেখাতে হবে যে ওই জ্যাটা মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, হ্যাঁ, ওই জ্যায়ের উপরে লম্ব। আমরা সেটা দেখাবো যে জ্যাটা, সেই জ্যাটার উপরে কি লম্ব? মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তো চিত্রটা এরকম যদি হয়, যেমন দেখো, ধরো আমি এইভাবে একটা সেন্টার বৃত্ত আঁকলাম, এর সেন্টার দিলাম আমি ও। তাহলে আমি কি লিখব? এখান থেকে স্টার্ট করি, আমি লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এটার নাম দিলাম এ, এখানে দিলাম মনে করো বি, এই জায়গাটা দিলাম বি, আর এখানে দিলাম সি, হ্যাঁ। এটা এ বি সি, একটু অন্যভাবে সুন্দর করে লিখি যেন বুঝাইতে সুবিধা হয়। এটা সেন্টার, এখন এইটা এ, এটা বি, আর এটা আমার সি, আর সেন্টারটা আমি ও লিখলাম, উপরে লিখলাম। তাহলে আমি এখন লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস 9 এমন একটি যা, তাহলে দেখো এই যে সেন্টার, এখন ওর মাঝখান দিয়ে যদি যায়, যেদিক থেকে যাক, এই এদিক থেকে যদি যায় মাঝখান দিয়ে যাইতে হবে, এদিক থেকে গেলেও মাঝখান দিয়ে যাইতে হবে, তখন হবে ব্যাস। ধরো এইটা আমি আঁকলাম, এইটা আমি আঁকলাম, তাহলে এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে এই এ বি বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্তে আমি দাগ টানলাম, তাহলে এই এ বি কি এই সেন্টারের মধ্য দিয়ে গেছে? নিশ্চয়ই যায় নাই। তার মানে এ বি হচ্ছে একটা যা, মানে যে কেন্দ্রের মধ্য দিয়ে যায় নাই, তাহলে সে ব্যাস না, সে হচ্ছে যা। তা আমি এই যাটার নাম দিলাম এ বি, হ্যাঁ। এবং এই যে যা, এর মাঝখান বিন্দুটা আমি একটা নাম দিয়ে দেব, ধরো এম। তাহলে আমি লিখব এ বি এর মধ্যবিন্দু এম, এটা তার মধ্যবিন্দু। তাহলে এম হচ্ছে কি? মধ্যবিন্দু,
হ্যাঁ, এবার এই যে উপরে থেকে ও আর এর নিচে হলো এম। এখন ও আর এম এভাবে যোগ করি, তাহলে লিখব ও কমা এম, ও কমা এম যোগ করি। এবার হচ্ছে মূল কথাটা, যে প্রমাণ করতে হবে যে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? এই যে ও এম, এটা কি? এটা হচ্ছে লম্ব, এই যে সোজা যেটা, এটা লম্ব, তাহলে ওইটা একটা রেখা না, রেখাংশ। তাহলে ও এম রেখাংশ, এবি কি ছিল? জ্যা। তাহলে এবি জ্যা এর উপরে লম্ব, এটা আমার প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাকে কি প্রমাণ করতে হবে? যে ও আর এমটা, এই যে ও থেকে এই যে এম পর্যন্ত, এটা হচ্ছে এই লম্ব, এইভাবে লম্বের চিহ্ন কার উপর লম্ব? এবির উপরে। তখন কি হয়ে যাবে? যে আমার এই এ আর বি, ও তো কি না, ও তো ব্যাস না, ও কেন্দ্রের মধ্যে দিয়ে যায় না, এই মাঝখান দিয়ে কি গেছে বলো? যায় না। তাহলে এ আর বি কি? একটা জ্যা। তাহলে এই জ্যায়ের মাঝখানে বিন্দু কি? এম। হ্যাঁ, আর উপর থেকে এটা লম্ব টানলাম, তার মানে এই যে লম্বটা, এই জ্যায়ের যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুর সংযোগ বরাবর আমি একটা লম্ব আঁকলাম, আর ওই লম্বটা এই জ্যায়ের উপরে লম্ব। তাহলে ও এমটা কার উপরে লম্ব? এবির উপরে। এটাই আমার প্রমাণ করতে হবে। ও এম, এই যে ও এমটা কার উপর লম্ব? এই এবির উপরে। এটাই মূল কথা। তো এখানে তো এইভাবে সংকেত আকারে দেওয়া আছে, কিন্তু আমাদের মেইন বইতে দেওয়া আছে কিভাবে? যে এইভাবে, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, তার মানে জ্যা মানি তো সে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না। তাহলে ওই জ্যাটা তাহলে আমাদের কে? ওই জ্যাটা হচ্ছে আমাদের এই যে এবি, কারণ সে এই যে সেন্টার ওর মধ্য দিয়ে যায় নাই। এরপর বলছে কি? এরপর বলছে যে তোমার এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তাহলে এই যে এবি, ওর মধ্যবিন্দু কি? এম। এখন ওকে সংযোগ রেখাংশ কোনটা? এই যে ও থেকে এম, এটা সংযোগ করেছে, তাহলে এই যে সংযোগ রেখাংশটা ওই জ্যায়ের উপরে লম্ব, তাহলে জ্যা কোনটা? এবি। তাহলে সংযোগ রেখাংশ কোনটা? ও এম। তাহলে এই ও এমটা ওই যে জ্যা এবি তার উপরে লম্ব, এই যে এই চিহ্নটা, তার মানে এই ও এমটা এবির উপরে লম্ব। এখন এটা আমি প্রমাণ করব। তো চলো আমরা প্রমাণ করি। হ্যাঁ, আমি এখানে, তোমরা খাতায় এভাবে দাগ দিবে না, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই আমি এখানে দাগ দিলাম। এখানে অর্ধেক লিখবো, এখানে অর্ধেক লিখবো। প্রমাণ। চলো, আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা। তার আগে আমাকে একটু অঙ্কন করতে হবে, সরি, আমি একটু অঙ্কন করে নাহলে তো প্রমাণ হবে না। ত্রিভুজ বানাবো আমি, এই যে এখান থেকে দেখো এ, আর এখান থেকে ধরো ও, এইটা যোগ করব, আবার এই ও থেকে এই বি যোগ করে দেব। তাহলে আমি লিখতে পারি যে অঙ্কনে ও কমা এ এবং ও কমা বি যোগ করি। ওকে, এরপর আমি প্রমাণ করব। প্রমাণ ধাপ 1। দেখো, প্রমাণ করতে গিয়ে আমি এখানে দুইটা ত্রিভুজ পেলাম। একটা হলো ও এ, এই যে ও এ এবং এম। আরেকটা ত্রিভুজ পেলাম ও, এই যে বি, আর হলো এম। তাহলে দুইটা ত্রিভুজ এখানে হলো। তাহলে আমি লিখব ত্রিভুজ ও এ এম। এটাকে মাঝখানে রাখছি, কারণ একটা কোণ ও এ এম। ও ত্রিভুজ, আরেকটা নাম কি? ও বি এম। ও বি এম, এই দুইটা ত্রিভুজ এ। এখন এর মধ্যে কি কি মিল আছে দেখো তো। এই যে এ আর এমটা, এই বাহুটা, আর এখান থেকে আছে এই যে, আচ্ছা আমরা এখান থেকে দেখি এই এ এম আর এই যে বি এম সমান। তাহলে আমরা লিখতে পারি এ এম সমান সমান কি? বি এম। কেমনে সম্ভব দেখো তো, কারণ এ আর বি এটা ছিল একটা জ্যা, ওর মাঝখানে বিন্দু কি ছিল? এম। তাই যেহেতু মাঝখান এম, তার মানে অর্ধেক করে ফেলছে, অর্ধেক এই পাশে এ এম আর অর্ধেক এই পাশে বি এম। তাহলে এম যতটুকু, বি এমও তো ততটুকু,
তাহলে আমরা লিখতে পারি ও এ এম এই ত্রিভুজে ও এম, আর ও বি এম এই ত্রিভুজে বি এম। এম আর বি এম এই দুইজনের সমান, কারণ এ আর বি যতখানি তার ঠিক মাঝখানে তো এম অর্ধেক করে ফেলছে, তাহলে এম সমান সমান হবে বিএম। তাহলে এম সমান সমান হচ্ছে বিএম। এখন এই কথাটা আমি নোট লিখতে পারি যে অতএব এম হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু। এই লজিকে আমরা এটাকে বলতে পারি এ এম সমান বিএম। আবার দেখো আমরা এখানে বলতে পারি ও আর এ, আর এখান থেকে ও বি এই দুইটা সমান, কারণ দেখো এইটা একটা সার্কেলের সেন্টার। হ্যাঁ, এখন আমি যদি এই সেন্টারের এই দাগটাকে এইভাবে করে দিতাম, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত যেহেতু আসছে, তাহলে এই পুরোটা হয়তো একটা ব্যাস, আর এটা যেহেতু সেন্টার, তাহলে এই অর্ধেক ব্যাসার্ধ আবার এই অর্ধেক ব্যাসার্ধ। ঠিক ওই রকম এই যে ও আর বি, আর এটাকে যদি আমি এদিকে দিয়ে দিই, তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত, কিন্তু এই রেখাটা গেছে কি এই সেন্টারে মাঝখান দিয়া, তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা হতো ব্যাস, আর এই যে ও বি অর্ধেক আর এই বাকিটা এটা হয়তো ব্যাসার্ধ। তাহলে বৃত্তের মধ্যে যতগুলো তুমি ব্যাসার্ধ দেখবা সব ব্যাসার্ধগুলো তো একই মাপের, কারণ একটা বৃত্ত তো আর এরকম আঁকা বাঁকা হয় না। যখন তুমি এরকম স্কেল দিয়ে এরকম দাগ দিবা, তখন এরকম ধরো যতটুকু ব্যাসার্ধ নিবা ওই ব্যাসার্ধ একদম ঘুরাইয়া আসবে চারপাশে, তখন ওই সেন্টার থেকে এভাবে সুন্দর করে ঘুরে আসলো। এখন সেন্টার থেকে প্রত্যেকটা জায়গার দূরত্ব কি একই রকম, চাকার মতো আর কি, একটু কম বেশি নেই, তাহলে তো ওটা চাকাই হইতো না, গোল হইতো না। এখন এইগুলো সব ব্যাসার্ধ, কারণ এখান থেকে এই পর্যন্ত সেন্টার পর্যন্ত মানে কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধ এগুলো সব ব্যাসার্ধ। সেন্টার অর্ধেক ব্যাসার্ধ, আর পুরোটা যদি চলে যায় তাহলে হলো ব্যাস। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধগুলো কী হবে সমান হবে। তাহলে এখানে কয়টা ব্যাসার্ধ, ও আর এ একটা আর ও বি একটা। তাহলে এই যে দুইটা ত্রিভুজ ছিল ও এ এম আর ও বি এম, এই দুইটা ত্রিভুজের মধ্যে এম আর বি এম তো এক, আমরা লিখছি এম আর বি এম কি এক, কারণ হচ্ছে কি এ বি এর মাঝখানের বিন্দু এম, সেই জন্য এখন আমরা লিখতে পারি ও এ আর ও বিও এক, ও এ আর সমান সমান কি লিখতে পারি ও বি। কোন লজিকে লিখতে পারি যে উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, এই লজিকে বলতে পারি। ওকে, তারপরে দেখো এই যে ও এমটা, এই ও এম যদি না থাকতো তাহলে তো একটা ত্রিভুজ হইতো, নাম হইতো ও এ বি, কিন্তু এই যে ও এম থাকার কারণে এখন ও এ এম একটা ত্রিভুজ, ও বি এম একটা ত্রিভুজ, আর ও এমটা ওর সাথেও আছে ওর সাথেও আছে, তাহলে ও এম কি সাধারণ বাহু, তার মানে ও এম সমান সমান ও এম, মানে ও এম দুইটার ত্রিভুজই আছে, তাহলে এটা হচ্ছে সাধারণ বাহু। এবার একটু লজিকটা শোনো, ও এ এম একটা ত্রিভুজ আর ও বি এম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এই এ আর এম এইটাও যা আর বি এম এইটাও তা, তাহলে এই দুইটা একই রকম। আবার ও এ যা আবার ওই ও বিও কি তা, তাহলে এই দুইটা বাহু একই রকম। আবার এই যে মাঝখানে ও এমটা, এই দাগগুলো কিন্তু তুমি দেবে না, এগুলো বুঝাইতেছি আমি। এই যে ও এমটা এটাও কি দুইটা ত্রিভুজই এটা আছে সাধারণ বাহু, তার মানে আমরা বলতে পারি যে এই বাহু দুইটা মানে এই ত্রিভুজ দুইটা একেবারে সমান। তাহলে এই যে একেবারে সমান এই যে লজিকটা মানে কি, এই লজিকটা হচ্ছে বাহু বা এই যে দেখো একটা বাহু দুইটা বাহু এই তিনটে বাহু, তাহলে বাহু 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 উপপাদ্যের কারণে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুইটা সমান। তার মানে অতএব ও এম ও এ এম, আমরা এখানে ত্রিভুজের ছবি আঁকবো, এই যেটা ও এম এই সমান চিহ্ন দেবো, উপরে একটা ঢেউ দেবো, মানে এটা হলো সর্বসম প্রায় সমান ও বি এম, ও বি এম, এই দুইটা ত্রিভুজ সমান। কোন লজিকে, কারণ এই বাহু দুইটা সমান হয়েছে, আবার এই বাহু দুইটা সমান, হ্যাঁ, আবার এই বাহুটা কি সমান, তার মানে বাহু 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 উপপাদ্য অনুযায়ী এটা সঠিক। অতএব এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা কোণ আছে এ, হ্যাঁ, আর তোমার না এখানে দেখো এই যে এম, আবার এখানে আছে এম, মানে এটা তো সমকোণ, এই যে সোজা যেহেতু এ মাঝখানে এটা এ বি যা, আর এটা সোজা, তাহলে এই পাশে 90 ডিগ্রি এই পাশে 90 ডিগ্রি, হ্যাঁ, এটা একটা সরল কোণ,
কারণ এই পুরোটা মিলে 180 ডিগ্রি, এই পুরোটা 180 ডিগ্রি, বুঝছো? এই যে পুরোটা হচ্ছে কত 180। এই চিত্র তুমি আঁকবা না, বুঝাইতেছি আমি তোমাকে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ও এম এ, তাহলে এমটা কোণ, সমকোণ, এটা মাঝখানে রাখবো। তাহলে আমরা লিখতে পারি ও এ এম, এভাবে কোণ দিবা, সমান সমান এই পাশে আবার লিখবো ও এম বি। ও বি এম লিখবো না, কারণ এই এমটা মাঝখানে, ও এম বি, ও এম বি। আর এখানে হলো ও এম এ, এটা মাঝে রাখবো, সরি। একটা হলো ও এম এ, একটা হলো ও এম বি। এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ সমান। এরপরে আমরা ধাপ 2তে গিয়া প্রমাণ করব। তাহলে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল এবং পরিমাণও কি সমান, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল এবং সমান, হ্যাঁ, তারপর আমরা বলতে পারি এই যে ও এম এ, এই যে কোণটা, হ্যাঁ, এটা তো সোজা এই দাগটা মানে লম্ব 90, এর এই পাশে সমকোণ, এই পাশে সমকোণ, দুইটা 180 ডিগ্রি। তাহলে ও এম এ আর ও যে মাপের ও এম বিও কি একই মাপের, তার মানে এটা 90 ডিগ্রি, মানে এক সমকোণ। দুইটা মিলে কিন্তু এক সমকোণ না, দুইটা মিলে 180, কিন্তু এটাও আর এটা তো দুইটা একই সমান, কারণ এটা যেহেতু মাঝখানে দেখ, এই পাশে কোনটাও যা, এই পাশে কোনটা তা, তাহলে ও এম এও যা, ও এম বিও তা, তার মানে এটা এক সমকোণ। তার মানে আমরা অতএব বলতে পারি যেহেতু এটা একটা সমকোণ, তার মানে এই ও এমটা এবির উপরে লম্ব, তাহলে ও এমটা লম্ব কার উপরে, এবি, তার মানে এটা আমাদের প্রমাণিত। তাহলে তোমার বইয়ের 153 পৃষ্ঠার উপপাদ্য 17 প্রমাণ করলাম আমি। আশা করি বুঝতে পেরেছ।